ইমুতে প্রেম দিয়ে বিদেশি স্বামীর কাছে যাওয়ার পথে ধরা বাংলাদেশি নারী। ইমুতে ভারতীয় যুবকের সঙ্গে পরিচয়, তারপর প্রেম, পরে মোবাইলে পেয়ে বিদেশি স্বামীকে কাছে পাওয়ার পর যাওয়ার পথে অনুপ্রবেশকালে বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি নারী। এই সময় কোলে ছিল তার 3 বছরের সন্তান। এদিকে শনিবার 23শে মে সকালে পঞ্চগড়ের সদর থানার হস্তান্তর করে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সদস্য। আটক ওই নারীর নাম বৃষ্টি খাতুন। মাদারীপুর জেলার শিবচর থানার দরপাড়া এলাকায় মহিনুল মুন্সির মেয়ে। সে ওই এলাকার ইমরান হোসেনের স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এদিকে বৃষ্টির দাবি, মোবাইল ফোনে ভারতীয় মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা মাইনুল শেখের সঙ্গে এক দালালের মাধ্যমে যাচ্ছিলেন তিনি। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে যে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ইউনিয়নের মধুপাড়া দায়িত্বপূর্ণ পঞ্চগড় সীমান্ত এলাকায় মেইন পিলার 551 এর প্রায় 50 গজের ভারতের অন্তর্গত সিপাহী পাড়া থেকে শুক্রবার ভোরে বৃষ্টি খাতুন ও তার 3 বছর বয়সী আয়শা খাতুন সন্তানকে আটক করে বিএসএফ। পরে দিন বিকেলে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানান। পরে তারা বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেন। বিজিবি পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক বৃষ্টি খাতুন জানান যে মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে আমার মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করি। স্বামীকে কাছে পেতে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামের এক স্বামীরও আছেন। জানা গেছে যে তিনি তার কাছেই যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের শুক্রবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই ঘটনায় থানায় বিজিবির পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হবে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।